খবরদার নত হবি না। পুরুষ মানুষকে টাইট না দিলে ওরা মাথায় চড়ে বসে। টাকা পয়সা সব তোর কবজায় রাখবি। এই তোমার বেতন 50,000 টাকা, কিন্তু অ্যাকাউন্টে 40,000 কেন? বাকি 10,000 কি করেছো? মা বাবার ঔষধ আর ছোট ভাইয়ের পড়াশোনা করার খরচের জন্য বাড়িতে 10,000 টাকা পাঠিয়েছি। এভাবে এই টাকাগুলো নষ্ট করছো তুমি। আমাদের ভবিষ্যতের কোনো চিন্তা নাই, মানুষকে খাইয়ে সব শেষ করে ফেলছো। তুমি এগুলো কি বলছো? মানুষ মানে তারা আমার রক্ত, আমার বাবা মা ভাই বোন। তাদেরকে আমি না দেখলে কে দেখবে? এখন থেকে সব টাকা আমাকে দেবে। তোমার খরচ যা লাগবে তা আমার কাছ থেকে নিবে। তোমার বাড়ি কাউকে 1 পয়সাও দিতে পারবে না। তোমাকে বেতনের সব টাকা দিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবা মা ভাই বোনকে টাকা দিব না এই কথাটা মানতে পারবো না। তুমি আমার কথা মানতে পারবে না তো আমি জানতাম। তাহলে থাকো তুমি তোমার মা বাবা ভাই বোন নিয়ে। আমি চলে গেলাম বাবার বাড়ি। মা, আপনার মেয়েকে বোঝান। প্রতিবাদ ঝগড়া করে এভাবে বাবার বাড়িতে চলে আসে, এটা কি কোনো সমাধান? তুমি আমার মেয়েকে একটু সুখে রাখলেই তো আর বাবার বাড়িতে আসতো না। আমার মেয়ের কোনো কথাই তো তুমি শোনো না। ও চায় আমার সব টাকা ওর হাতে দিতে। আমার বৃদ্ধ মা বাবাকে সাহায্য করলে ও সমস্যা কোথায়? দেখো বাবা, আমার মেয়ের মনের মতো চলতে পারলে চলো, আর তা না হলে স্বামীর আবদার নিয়ে এসো না। মা হয়ে সমঝোতা না করে আপনি আপনার মেয়ের অন্যায়কে প্রশ্রয় দিলেন। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের মেয়েকে নিয়েই থাকেন। শুনমা, তুই নত হবি না। 2 দিন পর ঠিকই ওর সব মেনে নিয়ে তোকে নিতে আসবে, তুই দেখিস। মা যদি ও আর না আসে? সে আসবে, চিন্তা করিস না। আপু, সর্বনাশ হয়েছে, দুলাভাই আরেকটা বিয়ে করেছে। কি বলছিস তুই? প্লিজ দেখ ভিডিওটা। ও আমাকে ছাড়া অন্য কাউকে ঘরে তুললো। কিভাবে পারলো এটা করতে? আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? মা, তোমার কথা শুনে আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব? আরে তুই এত চিন্তা করছিস কেন? মামলা দিলে সোজা হয়ে যাবে। তোমরা একটু থামবে? আমার সংসার ভেঙে যাচ্ছে আর এদিকে তোমরা পড়ে আছো মামলা নিয়ে। আমার স্বামীর কাছে আমাকে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমার সাথে ঝামেলা করব না। যে নারী স্বামীর মা বাবাকে নিজের শত্রু ভাবে সে নারী স্ত্রী হওয়ার অযোগ্য। আমি নতুন বউ নিয়ে সুখে আছি। তুমি চলে যাও। আমি আমার মায়ের কথা শুনে ভুল করেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি নতুন বউকে ডিভোর্স দিয়ে দাও, আবার আমরা নতুন করে সংসার শুরু করব। তোমার মা হচ্ছে মহা শয়তান মহিলা। তোমার মায়ের কথা শোনার জন্য আজকে তোমার এই পরিণতি। সমঝোতা না করে তোমার মা তোমাকে উস্কে দিয়েছেন। আমি আর তোমাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আর শুনো, যতদিন তোমার মা ভালো না হচ্ছে ততদিন তুমি আর কোথাও বিয়ে করো না। আর একটা কথা, নিজে মায়ের কুটনামি শুনে সংসার ভেঙেছো। স্বামীর সুখ দুঃখ না বুঝলে কোনোদিনও সংসার টিকবে না। সংসার ভাঙ্গার আগে নিজের মায়ের কুটনামি আর অহংকারের কথা না শুনে একবার স্বামীর কষ্টটাও বোঝার চেষ্টা করবেন। ভিডিওটি এমনভাবে শেয়ার করে দিন যেন আর কোনো মেয়ে মায়ের কথা শুনে সংসারে অশান্তি না করে।